আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কলার কোপ্তা। কলার কোপ্তা বানানোর জন্য আমি নিয়েছি কলাটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, ধনেপাতা, দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আমচুর পাউডার, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি বেসন। আর এর সাথে আমি আরও অন্যান্য মশলা অ্যাড করব। আমি দিয়ে দেবো আমচুর পাউডার, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। এবার এটাকে আমি মেখে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে এর ভেতরটা সফট হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াতে ফ্রাই করে নেব। এরকম সাইজ দিয়ে আর ফ্রাই করে নেব। আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। সেটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এবার আমার এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। সবটা আমার ভাজা হয়ে গেছে। এবার কোপ্তাটা রান্না করার জন্য আমি দিয়ে দেবো কড়াতে তেল। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা আমার ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন,
দিয়ে দেবো গরম মশলা। মশলাটাকে এবার পাকিয়ে নেবো। মশলাটা এবার আমার পেকে গেছে, দেখতে পাচ্ছেন কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এইভাবে হয়ে গেলেই এবার দিয়ে দেবো আমি পানি। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা কলার টিক্কি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কলার কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেনেছে। আপনারাও বাড়িতে বানান।